আমি বক্করেশ তোমাদের কাছে চলে এসেছি মোস্ট ইম্পর্টেন্ট রিজনিংয়ের মক পেপার। তোমাদের যে আইবিপিএস আরআরবি যে নোটিফিকেশান বেরিয়েছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। এছাড়া এসবিআই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ব্যাঙ্কিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজ যে টপিকটি ডিসকাস করবো সেটা হচ্ছে পাজল টপিক, যেটা হচ্ছে রিজনিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করবে কোথাও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়। তো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে দেখো যে কোশ্চেনটি এখানে বলেছে যে 8 মেম্বার্স পি কিউ আর এস টি ভি এইচ অ্যান্ড এল আর sitting in 2 rows with equal member of numbers. In each row, member of one row facing north and those in other row are facing south. Each number in one row is sitting exactly opposite a number in the other row. P sits in the row facing north টু দ্য ইমিডিয়েট রাইট অফ এইচ। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি পয়েন্ট, এটা পেয়ে গেলাম। পি সিটস ইন দ্য রো ফেসিং নর্থ ইমিডিয়েট রাইট অফ এইচ। তো দুটো প্যারালাল রো আছে যেখানে কি হচ্ছে না, একটা ফেস করছে নর্থ ওয়ানে, রো ওয়ান কি নর্থের দিকে ফেস করছে, রো টু সেটা হচ্ছে সাউথের দিকে ফেস করছে। তো আমি পসিবিলিটি নিয়ে নিচ্ছি, তো পসিবিলিটি ডায়াগ্রামটা ড্র করছি। এখানে একটা ডায়াগ্রাম ড্র করলাম, এখানে একটা ডায়াগ্রাম ড্র করলাম। এবারে 4 জন করে মেম্বার আছে, 1 2 3 4। এটা রো ওয়ানে নর্থের দিকে ফেস করে আছে, রো টুতে সাউথের দিকে ফেস করে আছে। 1 2 3 4 1 2 3 4। রো ওয়ানে নর্থের দিকে ফেস করেছে, রো টু সাউথের দিকে ফেস করে আছে। আর একটা পসিবিলিটি আমি নিয়ে নিচ্ছি এখানে, 1 2 3 4 1 2 3 4। নর্থের দিকে ফেস করেছে, সাউথের দিকে ফেস করেছে। এখানে কি পয়েন্ট কি বলেছে এখানে, এটা হচ্ছে কি পয়েন্ট। পি সিটস ইন দ্য রো ফেসিং নর্থ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এইচ। ইমিডিয়েট রাইট অফ এইচ, ঠিক আছে, ইমিডিয়েট রাইট অফ এইচ এটা হলো। এখানে ধরলাম এইচ করলে এটা হলো পি হলো, এখানে এইচ করলে পি হলো। এরপর বলছে হু এক্স্যাক্টলি বি অপোজিট অফ আর, মানে হু বলতে সেকেন্ড পার্সন, এইচ ইজ অপোজিট অফ আর, এইচ ইজ অপোজিট অফ আর, এইচ ইজ অপোজিট অফ আর, এইচ ইজ অপোজিট অফ আর হলো। ঠিক আছে, এরপর হচ্ছে এল ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর, এল ইজ ইমিডিয়েট রাইট অফ আর বলছে এখানে। তো এখানে ইমিডিয়েট অফ আর বলতে এ সাইডটা হচ্ছে এখানে, আর এর এ সাইডটা হচ্ছে লেফট, ডান দিক, আর এ সাইড হচ্ছে লেফট। তো এখানে ইমিডিয়েট রাইট অফ আর বলেছে, তো এখানে তো কোনো জায়গায় নেই এদিকে, তো এটা ক্যান্সেল হয়ে গেল। ইমিডিয়েট রাইট অফ আর এটা হলো, ইমিডিয়েট রাইট অফ আর এটা হলো। এরপরে বলছে অ্যান্ড এস এক্স্যাক্টলি অপোজিট টি, মানে এস টি এরকম হবে, অপোজিট অফ টি, অপোজিট অফ টি। তারপর বলছে যে হু ইজ ইমিডিয়েট রাইট অফ পি, হু বলতে এখানে সেকেন্ড পার্সন, টি ইজ ইমিডিয়েট রাইট অফ পি, টি ইজ ইমিডিয়েট রাইট অফ পি, টি ইজ ইমিডিয়েট রাইট অফ পি। দেখো পি এর রাইটে টি হবে, কিন্তু পি এর রাইটে কোনো জায়গা নেই, এটা ভুল হলো, এখানে এস হয়ে গেল যেহেতু অপোজিট বলেছে, এস টি। এরপর বলছে এখানে ভি ডাজ নট সিট অ্যাট এনি অফ দ্য এন্ডস অফ দ্য রো, ভি কোনো এন্ডে কোনো হবে না, তাহলে ভি এর দুটো জায়গা আছে এখানে অথবা এখানে, কিন্তু এখানে ভি হবে না, তাহলে আমার এখানে হবে। তাহলে আমার রিমেনিং পার্ট যেটা পড়ে রইলো সেটা হচ্ছে আমার এখানে, তাহলে আমার কী কী হয়ে গেল, এইচ পি টি হয়ে গেছে, এইচ হয়ে গেছে, পি হয়ে গেছে, পিও হয়ে গেছে, টিও হয়ে গেছে, এল আর ভিএসও হয়ে গেছে, এল আর ভিএস। তাহলে কিউ পোর্শনটা বাকি, তাহলে এটা কিউ হলো অ্যান্সার, এটা কিউ, এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন যেটা বলছে, নেক্সট কোশ্চেন দেখো এখানে যেটা লেখা আছে এখানে, সেভেন ফ্রেন্ডস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড আর সিটিং ইন আ স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইন আছে 1 2 3 4 5 6 7, দুটো পসিবিলিটি নিচ্ছে 1 2 3 4 5 6 7। কী বলছে, ডাব্লু সিটস টু দ্য রাইট অফ টি, ফিফথ টু দ্য রাইট অফ টি, ফিফথ টু দ্য রাইট অফ টি। তো টি যদি এখানে করি 1 2 3 4 5, এখানে ডাব্লু হলো। এখানে যদি টি করি 1 2 3 4 5 ডাব্লু। নেক্সট তারপর কী বলছে, ডাব্লু ডাজ নট সিট অ্যাট এনি অফ দ্য এক্সট্রিম এন্ড, ডাব্লু শেষে হবে না, দেখো এখানে ডাব্লু শেষে হয়েছে, তাহলে এই পসিবিলিটি রাইট নয়। 2 people sit between z and x, 2 people sit between z and x, এটা আমার দেওয়া আছে কন্ডিশন। y sits third left of u, y sits third left of u। তারপর বলছে y sits exactly in the middle, y sits exactly in the middle, মিডিল বলতে আমার এখানে হচ্ছে y। এবারে হচ্ছে y sits third left of u, থার্ড লেফট অফ ইউ এটা হলো। তারপর বলছে z is not an immediate neighbor of y,
নট নেইবার অফ ওয়াই, জেড এখানে হবে না, এখানে হবে না, তাহলে জেডের পজিশন এখানে হলো। আর এক্স আর জেডের মধ্যে দুজন পার্সন আছে, এক্স এখানে হলো, দুজন পার্সন হয়ে গেল, তাহলে আমার রিমেনিং কী কী রইলো, তাহলে আমার ইউ হয়ে গেছে, ডাব্লু হয়ে গেছে, এক্সও হয়ে গেছে, ওয়াইও হয়ে গেছে, জেডও হয়ে গেছে, টিও হয়ে গেছে, ভি পড়ে রইলো। তাহলে ভি হচ্ছে এটা অ্যান্সার। এটা হচ্ছে আমার ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন, দেখো নেক্সট কোশ্চেন যেটা বলছে এখানে, দেখো এখানে তোমরা এখানে কি বলছে, 8 পিপল এ বি সি ডি ই এফ জি এইচ আর সিটিং অ্যারাউন্ড আ সার্কুলার টেবিল। একটা সার্কুলার টেবিল আছে যেখানে 8জন মেম্বার আছে, 1 2 3 4 5 6 7 8, একটা ড্র করলাম 1 2 3 4 5 6 7 8। এরপর কি বলছে, নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার, 3 পিপল আর সিটিং বিটুইন এ আর ডি, 3জন পিপল বসে আছে এ আর ডি এর মাঝে, ঠিক আছে, এ আর ডি এর মাঝে 3জন পিপল বসে আছে। বি ইজ সিটিং, বি ইজ সিটিং, বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এ, তাহলে যেহেতু সেন্টার দিকে ফেস করেছে, বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এ বলছে, বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ এ, তো সেকেন্ড রাইট অফ এ বলতে ফার্স্ট রাইট সেকেন্ড রাইট, এখানে বি হলো, ফার্স্ট রাইট সেকেন্ড রাইট, এখানে বি হলো। এরপর বলছে সি ইজ ইমিডিয়েট রাইট অফ এফ, সি ইজ ইমিডিয়েট রাইট অফ এফ, মানে সি ইমিডিয়েট রাইট অফ এফ, এরকম আমার পেয়ার থাকবে। তারপর বলছে ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এফ অর ই, এখানে এফ ই হবে না, তাহলে এখানে যদি আমি এফ করি নিশ্চয়ই আমার ইমিডিয়েট রাইট অফ এফ সি হবে, এখানে এই একটাই পজিশন যেটা আমার সম্ভব। তারপর হচ্ছে এইচ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ বি, এইচ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ বি, এখানে এইচ হবে না, তাহলে আমার এইচ বলতে এখানে পোর্শন বাকি রইলো, এইচ এখানে হয়ে গেল। এরপর বলছে আর বলেছে এইচ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ বি, আর ডি ই আর এফের পেয়ার, ডি ই আর এফের নেইবার হবে না, এখানে বলেছে ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ এ ফর ই, তো এ ফর ই এর যদি নেইবার না হয় তাহলে ই এখানে হবে না, ই এখানে হলে ডি, ই এর নেইবার ডি হয়ে যাচ্ছে এটা, তাহলে ই আমার এখানে সম্ভব, এখানে সম্ভব, ঠিক আছে। তাহলে এখানে রিমেনিং পার্ট কি বাকি রইলো, তাহলে আমার রিমেনিং বলতে জি পড়ে রইলো। এটা হচ্ছে আমার ডায়াগ্রাম, এটা আমার হচ্ছে ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখো এখানে বলছে এ বি সি ডি পি কিউ আর এস আর সিটিং অ্যারাউন্ড আ সার্কুলার ফেসিং দ্য সেন্টার, তো এখানে প্রথমে একটা সার্কেল রাখলাম 1 2 3 4 5 6 7 8, কজন মেম্বার আছে, 8জন মেম্বার। পি ইজ থার্ড টু দ্য লেফট অফ এ, পি ইজ থার্ড লেফট অফ এ, থার্ড লেফট অফ এ, পি ইজ 1 2 3, পি ইজ থার্ড লেফট অফ এ, ঠিক আছে। এরপর বলছে কিউ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি অর আর, ইমিডিয়েট নেইবার অফ পি অর আর, কিউ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি অর আর এর নেইবার নয়, ঠিক আছে। এস সিট সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এস সিট সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এস সিট সেকেন্ড রাইট অফ বি, এস সিটস সেকেন্ড রাইট অফ বি হলো, ঠিক আছে। এস সিট সেকেন্ড রাইট অফ বি অ্যান্ড এস সি এক্স্যাক্টলি বিটুইন সি অ্যান্ড আর, সি আর আর এর মাঝে এস আছে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে, এরপর যেটা হচ্ছে এখানে দেখো পি সিট থার্ড লেফট অফ এ অ্যান্ড আর সেকেন্ড রাইট অফ এ, আর সেকেন্ড রাইট অফ এ, আর সেকেন্ড রাইট অফ এ এখানে হলো, ঠিক আছে। কিউ ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি অর আর, কিউ পি আর আর ইমিডিয়েট নেইবার নয়, তাহলে কিউ এখানে আমার সম্ভব নয়, এখানেও সম্ভব নয়, এখানেও সম্ভব নয়, এখানে সম্ভব নয়, তাহলে এখানে আমার সম্ভব কিউ। তারপর বলছে, এরপর বলছে কিউ এখানে সম্ভব, আর এস, এস সির সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এস সির সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এরপর বলছে এখানে কি এস সির সেকেন্ড টু দ্য রাইট অফ বি অ্যান্ড এস এক্স্যাক্টলি বিটুইন সি অ্যান্ড আর, তাহলে এখানে সি আর আর এর মাঝে যদি আমার এখানে যদি করতে হয় তাহলে সি আর আর এর মাঝে হয় সম্ভব, এখানে সি আর আর, এস এখানে সম্ভব, এস এখানে একমাত্র সম্ভব, এস সির সেকেন্ড টু দ্য রাইট অফ বি, সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এখানে বি করলো, সেকেন্ড রাইট অফ বি হলো এস হলো, ঠিক হয়েছে। আর এখানে হচ্ছে তাহলে রিমেনিং পার্ট কী রইলো পড়ে, তাহলে এসও হয়ে গেছে, আরও হয়ে গেছে, আরও হয়ে গেছে, কিউ হয়ে গেছে, পিও হয়ে গেছে, ডি হয়নি, তাহলে ডি এখানে, ডি এখানে, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন কী বলছে এখানে, নেক্সট কোশ্চেন যেটা আছে এখানে বলছে এল পি কিউ আর এস টি অ্যান্ড ডাব্লু আর সিটিং ইন আ স্ট্রেট লাইন ফেসিং নর্থের দিকে ফেস করা আছে, একটা স্ট্রেট লাইন যেটা, কজন পার্সন আছে 1 2 3 4 5 6 7 জন, 1 2 3 4 5 6 7, পি
ইজ ফোর্থ লেফট অফ এল, পি ইজ ফোর্থ লেফট অফ এল, 1 2 3 4 ফোর্থ লেফট অফ এল। আর একটা পসিবিলিটি নিচ্ছি আমি এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 ফোর্থ লেফট অফ এল, ঠিক আছে। আর একটা নিচ্ছি পসিবিলিটি 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে এল করলাম 1 2 3 4, পি ইজ ফোর্থ লেফট অফ এল হলো ফোর্থ লেফট অফ এল, যেহেতু নর্থের দিকে ফেস করে আছে সব, তার জন্য এই লেফটটা এই দিকটা হচ্ছে বাঁ দিক। এরপর হচ্ছে এল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ, এল ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ, সেকেন্ড লেফট অফ কিউ, কিউর সেকেন্ড লেফটে, ফার্স্ট লেফট সেকেন্ড লেফট। এখানে দেখো সম্ভব নয়, কিউ তো এখানে সম্ভব নয়, তাহলে ফার্স্ট লেফট হয়ে যাচ্ছে, এটা তো সম্ভবই নয়, তাহলে এটাও হবে না, এই পসিবিলিটিটা হবে না, তাহলে এই পসিবিলিটিটা আমার হচ্ছে। তারপর নেক্সট কন্ডিশন কী বোঝা, আর হু ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এল, আর এল এর নেবার নয়, আর এখানেও হবে না এখানেও হবে না, আর এল এর নেবার নয়, ঠিক আছে। আর সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এস, আর যেটা কী বলছে ইমিডিয়েট রাইট অফ এস, তাহলে একটাই কন্ডিশন যেটা ইমিডিয়েট রাইট অফ এস যেটা আর এস, এটা হলো টি সিট সেকেন্ড লেফট অফ ডাব্লু, টি এখানে সেকেন্ড লেফট অফ ডাব্লু হচ্ছে ফার্স্ট লেফট সেকেন্ড লেফট, এটা হচ্ছে আমার ডায়াগ্রাম, এটা হচ্ছে ডায়াগ্রাম, এটা হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে, এ বি সি ডি ই এফ জি এইচ অ্যান্ড জে আর সিটিং অ্যারাউন্ড আ ফেসিং দ্য সেন্টার ডি এক্স্যাক্টলি বিটুইন জে এন্ড এফ, তাহলে কজন পার্সন আছে, 3 জন 3 জন 6 জন দিয়ে 8 জন, একটা সার্কেল আঁকলাম 1 2 3 4 5 6 7 8, আর একটা পসিবিলিটি নিচ্ছি 1 2 3 4 5 6 7 8। এরপর কী বলছে, ডি এক্স্যাক্টলি বিটুইন জে এন্ড এফ, জে আর এফের মাঝে ডি আছে, জে সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, যেহেতু সেন্টার দিকে ফেস করেছে তাহলে এদিকটা বাঁ দিক, সেকেন্ড টু দ্য লেফট অফ এফ, এখানে এফ হলে এখানে জে হলো, ঠিক আছে। তারপর যে এরপর বলছে অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ বি, অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ বি মানে হচ্ছে এখানে জে হচ্ছে সেকেন্ড টু দ্য রাইট অফ বি, সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এটা সেকেন্ড রাইট অফ বি এই দিকটা, সেকেন্ড রাইট অফ বি, সেকেন্ড রাইট অফ বি, এইচ সিট থার্ড টু দ্য লেফট অফ জি, এইচ সিট থার্ড লেফট অফ জি, যদি এখানে জি করি, যদি আমি জি করি তাহলে এই দিকটা হচ্ছে এর, এদিকটা হচ্ছে এখানে যদি এইচ ইজ থার্ড লেফট অফ জি বলছে, এখানে থার্ড লেফট অফ জি, জি এর থার্ড লেফটে এইচ আছে, তো এখানে আমি যদি এইচ করি থার্ড লেফট হচ্ছে জি, জি করলে হচ্ছে এটা এইচ হচ্ছে, এখানে যদি আমি জি করতাম, এখানে এইচ ইজ থার্ড লেফট অফ জি, এখানে জি করলে যদি এখানে জি করতাম, সাপোজ এখানে যদি জি করতাম আমি এখানে, তাহলে 1 2 3 এখানে সম্ভব নয়, এখানে হবে না, এখানে জি করলে থার্ড লেফট অফ জি 1 2 3 1 2 3, এটা একটা সম্ভব হতে পারে। নেক্সট কন্ডিশন দেখি, এখানে যদি জি করি, এখানে যদি জিকে করতাম থার্ড লেফট অফ জি যেহেতু বলেছে 1 2 3, এটা সম্ভব নয়, এখানে যদি জিকে করতাম 1 2 3, তাহলে এখানে সম্ভব হলো, ঠিক আছে এই কন্ডিশনটা। এরপর বলছে এ ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ বি, এ বি এর ইমিডিয়েট নেবার নয়, এ এখানে হবে না এখানে হবে না, এ এখানে হবে না এখানে হবে না, ঠিক আছে। তাহলে এ আমার এখানে হলো, এ ইমিডিয়েট নেবার নয়, বি এর নেবার নয়, এ ইজ নট ইমিডিয়েট নেবার বি, এখানে এ হবে না, তাহলে আমার এ এখানে হতে পারে অথবা এখানে হতে পারে। আর জে আর এফের মাঝে ডি আছে, এখানে দেখো জে আর এফের মাঝে এখানে এফ আছে, জে আর এফের মাঝে ডি আছে এখানে হচ্ছে, তাহলে এ এখানে এ যেহেতু বি এর নেবার নয় তাহলে এ এখানে হলো, আর এখানে দেখো জে আর এফের মাঝে জি আছে, এটা তো সম্ভব নয়, জে আর এফের মাঝে এখানে জি আছে, এটা সম্ভব নয়, এখানে জে আর এফের মাঝে ডি, এটা সম্ভব, ঠিক আছে। আর এখানে এ হলো, আর আমার রিমেনিং আর কি পোর্শন বাকি রইলো বি, তাহলে আমার হয়ে গেল কি কি না, জে হয়ে গেল, জে হয়ে গেল, এইচও হয়ে গেল, জে এইচ জি, জিও হয়ে গেল, এফও হয়ে গেল, ডিও হয়ে গেল, সি হয়নি, তাহলে সি আমার এটা এখানে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন যেটা বলছে এখানে, নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে সিলোজিজমের রিজনিং যেটা আছে, সিলোজিজমের রিজনিংয়ে এখানে দেখো কী বলছে এখানে, যেটা হচ্ছে এখানে অল বুকস আর ব্যাগস, অল বুকস আর ব্যাগস, ঠিক আছে, অল বুকস আর ব্যাগস, অল বুকস আর ব্যাগস, অল বুকস আর ব্যাগস, অল বুকস আর ব্যাগস, এটা হচ্ছে ব্যাগস, অল বুকস আর ব্যাগস, নো ব্যাগস আর পেন, কোনো ব্যাগসই পেন নয়, কোনো ব্যাগসই পেন নয়, নো ব্যাগস আর পেন, সাম পেনস আর ক্যাটস, সাম পেনস আর ক্যাটস, সাম পেন আর ক্যাট হলো, সাম পেন, নো ক্যাটস আর বুকস, নো ক্যাটস আর বুক, সরি নো ক্যাটস আর বুক, কোনো ক্যাটসই বুক নয়। এরপরে বলছে, এবার বলছে সাম কনক্লুশন 1 যেটা বলছে এখানে, সাম ব্যাগস আর ক্যাটস, সাম ব্যাগস আর ক্যাটস, ব্যাগস আর ক্যাটসের মধ্যে কোনো রিলেশন আছে এখানে, কান্ট সে এটা। সাম ক্যাটস ক্যান বি ব্যাগস, ক্যান বি মানে হচ্ছে পসিবিলিটি, তোমাদের আগেই বলেছিলাম, ক্যান বি মানে পসিবিলিটি, সাম ক্যাটস এটা কিছু ক্যাটসের কিছু অংশ ক্যান বি ব্যাগস, ব্যাগ হতে পারে কি, দেখো যেহেতু ক্যাটস আর ব্যাগের মধ্যে কোনো রিলেশন নেই, কান্ট সে প্লাস পসিবিলিটি আসার জন্য এটা হচ্ছে ট্রু হয়ে গেল, দ্বিতীয়টা ট্রু। নেক্সট কোশ্চেন, অনলি আ ফিউ দিয়ে, অনলি আ ফিউ মানে হচ্ছে সাম অ্যান্ড সাম নট, দুটো অ্যাডিশন হয়, অনলি আ ফিউ আলমন্ডস আর পিনাটস, তো আলমন্ডস যেটা হচ্ছে এখানে
কিছু আলমন্ডস যেটা কি না পিনাটস, কিছু আলমন্ডে কিছু অংশ যেটা পিনাটস নয়। তারপর বলছে অনলি আ ফিউ পিনাটস আর ক্রিম, কিছু পিনাটসের কিছু অংশ যেটা ক্রিম নয়। তারপর নো ক্রিম ইজ ডায়েরি, ঠিক আছে। বলছে এখানে যেটা অল ডায়েরি কনক্লুশন 1 বলছে অল ডায়েরি ক্যান বি পিনাটস, পিনাটস আর ডায়েরির মধ্যে কোনো রিলেশন নেই। কান্ট সে প্লাস পসিবিলিটি আসার জন্য এটা ট্রু হয়ে গেল। পসিবিলিটি মানে হচ্ছে ক্যান বি, পসিবিলিটি আসার জন্য এটা ট্রু হলো, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার হলো। তারপর যে অল আলমন্ডস ক্যান বি পিনাটস, যেহেতু আলমন্ডের কিছু অংশ পিনাট নয়, তার জন্য এটা ফলস হলো, মানে ডেফিনেটলি ফলস প্লাস ক্যান বি মানে পসিবিলিটি আসার জন্য এটা হচ্ছে ফলস হয়ে গেল। তারপর হচ্ছে সাম পিনাটস ইজ নট ক্রিম, এটা ট্রু, কারণ যেহেতু এখানে বলেছে অনলি আ ফিউ পিনাটস ইজ ক্রিম, মানে কিছু অংশ পিনাটসে কিছু অংশ ক্রিম, আর কিছু অংশ পিনাটসে কিছু অংশ যেটা ক্রিম নয়, যেহেতু সেটাই বলেছে সাম পিনাটস ইজ নট ক্রিম, এটা ঠিক রাইট। তাহলে 1 আর 3 অ্যান্সার রাইট হলো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে, এবং কোথাও যদি বুঝতে প্রবলেম হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো, তার অ্যান্সার দেওয়ার আমি ট্রাই করব। তো বন্ধুরা এখন বাই।